মাশাআল্লাহ, এই রেসিপিটা তৈরি করে আমি নিজেও খুবই অবাক হয়ে গেছি। আসসালামু আলাইকুম। বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, আসলে আমিও নিজেও জানতাম না। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেরেস্তা টাইপের করে ভেজে নিব। এইটুকু পেঁয়াজ ওটা একটু সাইড করে রেখে দেব। এবং ওই তেলের মধ্যেই আমরা কিছু সসেস কেটে চিকন চিকন করে কেটে নিলাম। ওইটা একটু ভালো করে ভেজে এটাকেও সাইড করে রেখে দেব। এই তেলে আবার ডিম ফেটে রেখেছি, একটা ডিম। ওই ডিমটাকেও ভালো করে নেড়ে চেড়ে অল্প লবণ দিয়েছি ডিমের মধ্যে দিয়ে ভেজে পাশে রেখে দেব। এবং ওই সাইডে আবার এই একই তেলের মধ্যে কিন্তু আমরা সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি, আলাদা করে কোনো তেল ইউজ করলাম না। অল্প তেলে সব কিছু ভেজে নিয়েছি, সাইড করে তুলে রাখলাম। এবং সামান্য হাফ টমেটো দিচ্ছি, হাফ টমেটো কুচি দিয়ে এটাকেও একটু ভেজে নেব, একটু সেদ্ধ করে নেব, নাহলে কাঁচা গন্ধ করতে পারে একটু। তো এর মাঝে আবার দিয়ে দিলাম কাঁচামরিচটা হালকা টমেটোর সাথে একটু ভেজে নেব। হয়ে গেছে। এখন যে ভাতগুলো রেখেছিলাম, আমাদের রাতের ভাত, বেঁচে যাওয়া ভাতগুলো, বাসি ভাতও বলা যায়, ওই ভাতটা এখন দিয়ে সবগুলো উপকরণ একে একে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। এটার মধ্যে তেমন কোনো কিছু ইউজ করব না, জাস্ট শুধু স্বাদের জন্য একটু লবণ, যেহেতু ডিমের মধ্যে লবণ দিয়েছি, এটাকে একটু বুঝে শুনে লবণটা দিবেন স্বাদ অনুযায়ী। আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, ভাতটাও একটু ভেজে নেব। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে যাবে। এবং একটু কালারের জন্য জাস্ট অল্প একটু ফ্রুট কালার ইউজ করেছি, সামান্য, ইচ্ছা হলে দিতে পারে, না হলে নেই। আমি জাস্ট একটু দেখতে সুন্দর লাগার জন্য ওই ফ্রুট কালারটা ইউজ করেছি, দেখতে ভালো লাগবে তাই। এটার কোনো আলাদা কোনো স্বাদ না, জাস্ট দেখার সৌন্দর্য এর জন্য ইউজ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা ভালো করে ভাতটা ভেজে একদম সুন্দর করে ভেজে তুলে নেব। মাশাআল্লাহ, হয়ে গেছে আমাদের ভাতটা ভেজা। অসম্ভব মজার এই টেস্টি খাবারটা, আমি খেয়ে তো অবাক, বাচ্চাও খুবই পছন্দ করেছে। মাশাআল্লাহ, আপনারা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।